নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চন্দনা রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো দই পার্শে। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে তেমনি সুস্বাদু। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আগেই বলে নিই, যারা আমার এই রান্নাঘরের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন রান্না পেতে। এর জন্য উপকরণগুলি হলো পার্শে মাছ, টক দই, কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, ধনেপাতা। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো 10 মিনিটের জন্য। মাছ রান্না করার আগে থেকে আমি একটা মশলার পেস্ট করে রেখেছি। কিভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, নুন, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর মশলার পেস্টটাকে ছাঁকনি দিয়ে চেপে চেপে ছেঁকে নেব। সর্ষের খোসা অনেক সময় হজমের সমস্যা হয়। এরপর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 চামচ তেল। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দেব। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দেব না। পার্শে মাছ খুব নরম মাছ, ভাজার সময় সাবধানে ভাজতে হবে। মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে একটা প্লেটে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেব। ওই সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবো। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, ফেটানো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর সর্ষে বাটা, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করলে একে একে মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব লো আঁচে। তারপর দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল দই পার্শে।